শ্রী উপদেশামৃত শ্লোক ৮ তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃতো ক্রমেণ রসনা মনসি নিযোজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়েদখিলামেতুপদেশ সারম। তাত মানে তার মানে ভগবান শ্রীকৃষ্ণের। নাম মানে পবিত্র নাম, রূপ মানে আকৃতি, চরিতাদি মানে চরিত্র, গুণ, লীলা ইত্যাদি, সুকীর্তন মানে উত্তম কীর্তন, অনুস্মৃত্য মানে অনুক্ষণ স্মরণ, ক্রমেণ মানে ক্রমে ক্রমে, রসনা মানে জিহ্বা, মনসী মানে মন, নিযোজ্য মানে নিয়োজিত, তিষ্ঠন মানে তিষ্ঠ বা স্থিত হওয়া, ব্রজে মানে ব্রজ ধামে, তৎ মানে তাকে ভগবান শ্রীকৃষ্ণকে, অনুরাগী মানে অনুরাগ, জন মানে ব্যক্তি, অনুগামী মানে অনুগামী, কালম মানে কাল, নয়েত মানে ব্যবহার করা উচিত, অখিলম মানে সমগ্র, ইতি মানে এইভাবে, উপদেশ মানে উপদেশের, আর সারম মানে সারাংশ। অনুবাদ: সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকে শ্রী ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ে সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবৎ সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের অনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। তাৎপর্য: মনই আমাদের শত্রু, আবার মনই আমাদের বন্ধু, কিন্তু সেই মনকে শিক্ষা দিয়ে সবসময়ের জন্য বন্ধুত্বে পরিণত করতে হবে। মানুষের মনকে শিক্ষা দিয়ে কৃষ্ণ ভাবনাময় করে তোলাই কৃষ্ণ ভাবনামৃত সংঘের একমাত্র উদ্দেশ্য। শুধু এই জীবনের অভিজ্ঞতা বা ভাবই নয়, বিগত শত সহস্র জীবনের অভিজ্ঞতা, ভাব ইত্যাদি আমাদের মনে বর্তমান থাকে। এই সমস্ত ভাবগুলি কখনো কখনো একত্রিত হলে মনোজগতে পরস্পর বিরোধী ভাবের উদয় হয়। এইভাবে মায়াবদ্ধ জীবের পক্ষে মানসিক ক্রিয়া কখনো কখনো বিপর্যয় ঘটাতে পারে। তাই মনোবিজ্ঞানীরাও মনের এই ক্রিয়াকলাপ সম্বন্ধে সচেতন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, জং জং ব্যাপী শরণম ভাবং ত্যাজ তান্তে কলেবরম ত্বং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। চ্যাপ্টার 8 শ্লোক 6। মৃত্যুর সময় দেহত্যাগের পূর্বে জীব যা চিন্তা করে, দেহত্যাগের পরে সেই অবস্থা সে প্রাপ্ত হয়। দেহত্যাগের সময় জড় মন ও বুদ্ধি পরবর্তী জীবনের জন্য সূক্ষ্ম দেহ গঠন করে। সেই সময় যদি হঠাৎ ভগবৎ প্রতিকূল চিন্তা করে, তাহলে জীবাত্মা তদনুরূপ পুনর্জন্ম লাভ করে। পক্ষান্তরে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করলে ভগবদ্ধাম গোলক বৃন্দাবনে গতি লাভ হয়। এই রকম দেহান্তর ব্যবস্থা খুব সূক্ষ্মভাবে ঘটে। তাই এখানে শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তদের মনকে সেই রকমভাবে গঠন করতে উপদেশ দিচ্ছেন, যাতে মৃত্যুর সময় মন যেন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা না করে। সেই রকম জিহ্বাকে এমনভাবে শিক্ষিত করে তুলতে হবে যাতে জিহ্বা কৃষ্ণ প্রসাদ ছাড়া যেন অন্য কিছু আহার না করে, কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণেতর কথা না বলে। তিনি আরও উপদেশ দিয়েছেন এই বলে যে তিষ্ঠন ব্রজে অর্থাৎ ব্রজে বাস করবে। ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবন 84 ক্রোশ ব্যাপী বিস্তৃত। বৃন্দাবনে বসবাসকালে সেখানে শুদ্ধ ভক্তের শরণ নিতে হবে। এইভাবে সবসময় শ্রীকৃষ্ণ ও তার অপ্রাকৃত লীলা স্মরণ করতে হবে। শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে এই বিষয়ে আরও ব্যাখ্যা করে বলেছেন, কৃষ্ণং শরণং জনং চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতম তত্তৎকথারতুশ্চাস্যৌ কুর্যাদাসং ব্রজে সদা। ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাস করা উচিত এবং সর্বদা শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত। তার পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে এবং তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করতে করতে কৃষ্ণ সেবায় তীব্র অভিলাষ জাগ্রত হবে। শ্রীরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে আরও লিখেছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারতঃ। ব্রজভূমিতে বিশেষ কোনো কৃষ্ণ পার্শ্বদে অনুগত্যে তার পদাঙ্ক অনুসরণ করে ব্রজবাসীদের ভাব নিয়ে শ্রী ভগবানের সেবা করতে হবে। এই পথ সাধারণ অবস্থায় প্রযোজ্য এবং সিদ্ধ অবস্থায়ও প্রযোজ্য, অর্থাৎ মায়াবদ্ধ অবস্থায়ও এইভাবে কৃষ্ণানুশীলন করা যায়। আবার মুক্ত অবস্থায় ভগবত প্রাপ্তি পর ও সিদ্ধ পুরুষেরা এইভাবে ভগবত ভজন করতে পারেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা করে লিখেছেন যে, যার চিত্তে কৃষ্ণভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম
জড় অভিলাষ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকরাদি স্মরণ ও কীর্তন করা এবং ওইভাবে বৈদিভক্তির অনুশীলন করে মনকে শিক্ষিত করা। এইরূপে কৃষ্ণ তত্ত্বে রুচির উন্মেষ হলে বৃন্দাবনে বাস করা উচিত এবং একজন নিপুণ ভক্তের অধীনে সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ যশ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণাদি স্মরণ করে কালাতিপাত করা উচিত। ভগবৎ সেবা অনুশীলনের এই হচ্ছে সার কথা। প্রাথমিক অবস্থায় ভক্তের সবসময় কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। এই অবস্থার নাম শ্রবণ দশা। অবিরাম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য শুনতে শুনতে যে অবস্থা লাভ হয় তার নাম বরণ দশা। অর্থাৎ এই অবস্থায় ভক্ত কৃষ্ণ কথা গ্রহণ করার মতো মানসিক অবস্থা লাভ করেন। যার বরণ দশা প্রাপ্তি হয়েছে, কৃষ্ণ কথায় তার আসক্তি হয়েছে, আর যিনি ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ কীর্তন করেন তিনি স্মরণ অবস্থা লাভ করেছেন। কৃষ্ণ স্মরণের 5টি পর্যায়ক্রম অবস্থা হচ্ছে স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি ও সমাধি। প্রাথমিক অবস্থায় শ্রীকৃষ্ণের স্মরণ মাঝে মাঝে ব্যাহত হতে পারে, কিন্তু পরে তা অব্যাহতভাবে চলতে থাকে। শ্রীকৃষ্ণ স্মরণ অব্যাহত হলে তা ঘনীভূত হয়ে শ্রীকৃষ্ণ ধ্যান হবে। শ্রীকৃষ্ণ ধ্যান অবিরাম অব্যাহতভাবে চললে তাকে অনুস্মৃতি বলে। অবিরাম ও অব্যাহত অনুস্মৃতির ফল সমাধি। চরম অবস্থায় বা পূর্ণ সমাধিতে জীবাত্মার স্বরূপ উপলব্ধি হয়। জীব তার নিত্য কৃষ্ণ দাসত্ব পূর্ণ ও নিশ্চিতভাবে উপলব্ধি করে। এই অবস্থার নাম সম্পত্তি দশা, অর্থাৎ জীবনে পরম সিদ্ধি বা পূর্ণতা লাভ করা। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা এই শিক্ষা পাই যে কনিষ্ঠ অধিকারী কৃষ্ণ সেবা ভিন্ন অন্য সব অভিলাষ ত্যাগ করে কেবল শাস্ত্রানুগ বৈদিক ভক্তি অনুশীলন করবেন। ক্রমশ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলাদিতে তার আসক্তির উদয় হবে। এই রকম আসক্তি হলে তখন বৈদিক ভক্তি পালন না করে স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণ চরণ পদ্মে সেবা করলেই হবে। এই অবস্থাকে রাগানুগ ভক্তি বলে। তখন ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ কোনো ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করে যে ভগবৎ সেবা করে তাকে রাগানুগ ভক্তি বলে। শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস তার হাতের লাঠি, বাঁশি বা গলার মালা রূপে শান্ত রসে রাগানুগ ভক্তি সাধন করা যায়। দাস্যরূপে শ্রীকৃষ্ণের দাস, চিত্রক, পত্রক বা রক্তকের পদাঙ্ক অনুসরণীয়। সখ্যরসে শ্রীকৃষ্ণের সখা বলদেব, শ্রীদাম সুদামের মতো শ্রীকৃষ্ণ ভজন করা উচিত। বাৎসল্য রসে নন্দ মহারাজ যশোদাদির মতো, আর মাধুর্য রসে শ্রীমতী রাধারানী তার সখী ললিতাদি বা তার মঞ্জরী রূপ ও রতির মতো ভগবত ভজন করা উচিত। ভক্তিযোগ বিষয়ে শ্রী উপদেশামৃতের এই হচ্ছে সারাংশ। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।